অল্প সময় সংক্ষিপ্ত সময় আমাকে দেয়া হয়েছে, 1 ঘন্টার একটু বেশি। ভূমিকা যদি কিছু লম্বা করি তাহলে কিন্তু আমি আমার বক্তব্য ভূমিকা শেষ করতে পারবো না। তা আমি এমন ভাবে আমি আপনাদের সামনে 2-4 কথা আলোচনা করব, যেন আমার মা ও বোনেরা, যুবকেরা এবং বয়োবৃদ্ধ সম্মানিত দিন দরদি আল্লাহওয়ালা বাবজিরা সকলেই যেন আমার 1 ঘন্টার কিছু আলোচনা নিয়ে এখান থেকে যেতে পারেন এই আশা করব, এবং আপনারাও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা নবী দিবসের উপলক্ষে তো নাকি গো? নবী দিবস, নবী ছাড়া কারো কথা হওয়া ঠিক নয়। কারণ নবী যেখানে আল্লাহ সেখানে, যেখানে নবী নেই সেখানে আল্লাহও নেই। অতএব নবী যেখানে আছে আল্লাহ সেখানেই আছে। এই নবীর বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলুন, নবীকে আমরা সকলে কি চিনি? যদি বলি আমরা সবাই নবীকে চিনি, তাহলে প্রশ্ন করার পরে উত্তর আসবে নবীকে আমরা কেমন চিনি? তো উত্তর আসবে আল্লাহর নবী মক্কা নগরে আগমন করেছেন আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে। আজ থেকে 1400-1500 বছর পূর্বে আগমন করেছেন। এর বেশি আর কিছু আমি আপনি জানবো না, বলতেও পারবো না, ঠিক কিনা? কিন্তু এটা নবীর পরিচয় নয়। মোহাম্মদ আলাদা আর নবী আলাদা। যিনি মোহাম্মদ তিনিই নবী, কিন্তু নবী মোহাম্মদ নাম করলে পৃথিবীর জমিনে অগণিত মোহাম্মদ আছে, পৃথিবীর জমিনে অগণিত আহম্মদ আছে, পৃথিবীর জমিনে অগণিত মোস্তফা আছে। অতএব আমার নবীর বিষয়ে খাস করতে গেলে, কথা আলোচনা করতে গেলে আমার নবীর বিষয়টাকে উল্লেখ করে বলতে হবে। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না, জানিও না। চিনিও না, জানিও না। জানতে হলে কি করতে হবে? কোরআন খুলতে হবে। কোরআন খুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানাচ্ছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে নিয়ামত পৃথিবীর জমিনে আমি আল্লাহ অগণিত দিয়েছি। অগণিত নিয়ামতের মধ্যে মানুষের হাত, মানুষের পা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, কথাবার্তা, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত কি? নিয়ামত তো আল্লাহ পাক অগণিত দিয়েছেন। অনুগ্রহ ব্যতীত কোনো মানুষ বাঁচতে পারে না। যদি আল্লাহ পাকের নিয়ামতকে হিসাব করতে চায়, গণনা করতে চায়, কোন মানুষ, কোন বৈজ্ঞানিকের দ্বারাই সম্ভব নয় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ বান্দাদিগকে যা কিছু নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলি একটা 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 করে যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ হিসাব করতে চায়, গণনা করতে চায়, নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তুসুহা। আমার কোনো বান্দার দ্বারা সম্ভব নয় আমার নিয়ামত হিসাব করে শেষ করতে পারে। ও যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধান সীমা বোনেরা, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন পৃথিবীর জমিনে সবথেকে বড় নিয়ামত কোনটা? পৃথিবীর জমিনে আল্লাহ তোমার অনুগ্রহ সবথেকে বড় কোনটা? আয় আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানে জানিয়ে দিলেন, হে পৃথিবীর জওয়ান যুবকেরা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দিদের জন্য যদি কোনো বড় নিয়ামত আমি আল্লাহ দিয়ে থাকি, এক নম্বর বড় নিয়ামত হলো আমি আল্লাহ পাক আমার বান্দা দিগকে ঈমানের মতো সম্পদ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মতো সম্পদটা কি? সব থেকে আল্লাহ পাকের অনুগ্রহ এবং বড় নিয়ামত। কোরআন স্পষ্ট আল্লাহ জানিয়ে দিলেন, সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের বান্দার জন্য ঈমান। ঈমানের সম্পদ হলো সব থেকে বড় নিয়ামত। এখন ঈমানের সম্পদ বড় নিয়ামত। দ্বিতীয় নম্বর কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি জানাও দ্বিতীয় নম্বর বড় নিয়ামত কি? ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, প্রধানা সীমা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বান্দাদের জন্য এক নম্বর সব থেকে বড় নিয়ামত হিসাবে বান্দাকে ঈমানের মতো সম্পদ দান করেছে। এরপরে প্রশ্ন করলাম, কোরআন তুমি জানিয়ে দাও ঈমানের পরে সব থেকে বড় নিয়ামত কোনটা? এই সময় কোরআন স্পষ্ট জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বর সবথেকে বড় নিয়ামত আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য নির্ধারণ করেছি, বান্দা দিওকে দিয়েছি। এই জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, প্রধানা সীমা বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর সবথেকে বড় নিয়ামত হলো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমার নবীকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন দ্বিতীয় নম্বর সবথেকে বড় নিয়ামত। কে গো? আমার বয়ান কিন্তু যুক্তি থাকবে এবং কোরআন থাকবে, হাদিসও থাকবে। দ্বিতীয় নম্বর সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, নবীকে দান করেছেন, পয়গম্বরকে দান করেছেন, রহমতের নবীকে আমাদেরকে দান করেছেন। নবী হলো আমাদের কাছে দ্বিতীয় নম্বর সবথেকে বড় নিয়ামত। যে নিয়ামত আল্লাহ পাক এই আমাদেরকে দিয়েছেন নবী, সেই নবী দিবস উপলক্ষে আজকের দিনে ইসালে সওয়াব আমরা সকলেই ওই নবীর আশিক উম্মাত উম্মতি, ঠিক কি না? নবীর আশিক উম্মাত উম্মতি আমরা। দ্বিতীয় নম্বর নিয়ামত অনুগ্রহ আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য নবীকে দিয়েছেন। সে নবীর কথা আলোচনা হলে কার ভালো লাগে না? ভালো লাগে তো নাকি গো? সকলকে ভালো লাগে। এখন প্রশ্ন করব, হে যুবকেরা, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য দ্বিতীয় নম্বর সব থেকে বড় নিয়ামত অনুগ্রহ আল্লাহ পাকের তরফ থেকে। এখন প্রশ্ন করব, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে দিয়েছেন, নবীকে দিয়েছেন। এই নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিয়েছেন, এমনি এমনি দিলে হবে না। কোন বাপ যদি একটা উদাহরণ দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে, কোন বাপ যদি তার কলিজার টুকরা কন্যা, কলিজার টুকরা মেয়ের যদি বিবাহ দেয়, মেয়ের যখন প্রস্তাব আসে, এই প্রস্তাব যখন পৌঁছানো হয়, তখন মেয়ের বাপের তরফ থেকে বলা হয়, হে উকিল সাহেব বলুন বলুন আপনি কি মেয়ের বাবা? ওই সময় উকিল সাহেব বলেন, না না, মেয়ের ছেলের বাবা তো আসে না, আমি হলাম ছেলের খালু, ছেলের খালু। মেয়ের বাপ বলবে, হে ছেলের খালু, আমি আমার কলিজার টুকরা কন্যার বিবাহ দিতে চাই। খালুকে দেখে নয়, আমার মেয়ে যার হাতে তুলে দেবো সে গার্জেন হতে হবে, ছেলের বাপ হতে হবে। যদি বাপ আসে তবে আমি আমার কলিজার টুকরা কন্যার বিবাহ সেই বাড়িতে দেবো। এটা যুক্তিসম্মত কথা কিনা বলুন?
ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবী আপনার নবী দিন দুনিয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবেন। এমনি এমনি পাঠাবেন না, এমনি এমনি পাঠাবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন পৃথিবীর জমিনে রহমতের নবীকে প্রেরণ করতে গেলে আমি এমনি এমনি পাঠাবো না। বাপকে বলতে হবে, বাপকে সুপারিশ করতে হবে। বাপ যদি সুপারিশ করে আমি আল্লাহ রহমতের নবীকে প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন মৌলানা সাহেব কি কথা বলেন, বাপকে বলতে হবে নবীকে পাঠাবে? হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি বান্দাদের পিতা হিসাবে আমি ইব্রাহিমকে পিতা হিসাবে মনোনীত করেছি। অতএব এই মিল্লাতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ যদি সুপারিশ করে তবে আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করব। আর যদি ইব্রাহিম সুপারিশ না করে, ইব্রাহিম যদি দয়া না করে, যদি না চায়, আমি আল্লাহ পৃথিবীর জমিনে রহমতের নবীকে প্রেরণ করব না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সন্তান হিসাবে আমার নবী সন্তান হিসাবে ছিল কিনা বলুন? আমার নবী ইব্রাহিম পয়গম্বরের সন্তানের মধ্যে পড়লো কিনা? পড়ে নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে আগমন করেছেন। আমার নবী 1400-1500 বছর পূর্বে আগমন করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। যদি ইব্রাহিম পয়গম্বর সুপারিশ করে, দোয়া করে, আমি আল্লাহ তবে রহমতের নবীকে প্রেরণ করব। যদি দোয়া না করে এই পৃথিবীর জমিনে রহমতের নবীকে প্রেরণ করব না। এটা কার কথা? আর আল্লাহ পাকের কথা। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, সূরা বাকারা, নবীকে চেয়ে নিচ্ছেন, নবীকে চাইছেন কি? লাকাদ মান্নাল্লাহু আলা রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পবিত্র কোরআন সাক্ষী দেয় ইব্রাহিম পয়গম্বর পবিত্র কাবা বাইতুল্লাহ মক্কা নগরে বাইতুল্লাহর পাশে বসে বসে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরেতে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করলেন। তওয়াফ করার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ইব্রাহিম খলিল, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। তুমি কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছো। কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, আমার ঘর নির্মাণ করেছো। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও ইব্রাহিম, তুমি দোয়া করো, যে দোয়াটা করবে আমি আল্লাহ সেই দোয়া কবুল করব। যা চাইবে আমি আল্লাহ তাই দেব। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহর পাশে হাত তুলে দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আমি ইব্রাহিম খলিল তোমার দরবারে হাত তুলে দোয়া করলাম। আল্লাহ, আমি দোয়া করেছিলাম প্রথমে যে দোয়ার পরিফল হিসাবে, দোয়ার পরিপ্রেক্ষিতে হিসাবে আমাকে জাবিউল্লাহ ইসমাইলের মতো জাবিউল্লাহ সন্তান দান করেছেন। আল্লাহ ইসমাইল জাবিউল্লাহকে প্রথম দোয়ার ফল হিসাবে দান করেছেন। আল্লাহ দ্বিতীয় দোয়া করব বাইতুল্লাহ নির্মাণ করার পরে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ আমি হলাম দোয়াকারী আর আমার সন্তান ইসমাইল জাবিউল্লাহ
আল্লাহ, আমার সঙ্গে সঙ্গে আমিন বলবে আল্লাহ। এই বলে ইব্রাহিম খলিল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে তোমার দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ তোমার এই বাইতুল্লাহ কে দেখাশোনা করবে, বাইতুল্লাহর মালিক কে হবে, অতএব আয় আল্লাহ তোমার দরবারে আমি ইব্রাহিম খলিল দোয়া করলাম, এই বাইতুল্লাহর মালিক হিসাবে আমার উম্মাত উম্মাতিদের মধ্যে, আমার সন্তান সন্ততিদের মধ্যে একজন ব্যক্তিকে দান করুন, যে ব্যক্তিটা আপনার উম্মত হবে, যে ব্যক্তিটা আপনার আল্লাহ আপনার নবী হবে, যেই ব্যক্তিটা আপনার মেহবুব হবে। আয় আল্লাহ আমি ইব্রাহিম দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরবারে দোয়া করার পরে ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। ইসমাইল জাবিউল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমার পিতা ইব্রাহিম দোয়া করেছে, আমি ইসমাইল জাবিউল্লাহ আমিন আমিন বললাম, আয় আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, ইসমাইল জাবিউল্লাহ আমিন বললেন, সুপারিশ করলেন, বাইতুল্লাহর বসে বসে সুপারিশ করলেন, আমিন বললেন। বাইতুল্লাহর মালিক, আসমানের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ওরে ইব্রাহিম তুমি বাইতুল্লাহ বসে 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 দোয়া করেছো, আমি বাইতুল্লাহর মালিক আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ দান করেছেন কে? আল্লাহ। কার দোয়ার ফল? আমাদের পিতা ইব্রাহিম খলিলের দোয়া, তার ফসল হিসাবে আমাদের নবীকে আল্লাহ পাক দান করলেন। চিনতে পেরেছেন নবীকে? আগো চিনতে পেরেছেন যে নবীর জন্য দোয়া করে চাইতে হলো কাকে? বাপ। বাপকে? ইব্রাহিম খলিল। সেই নবীর দোয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে হাবিবুল্লাহকে আল্লাহ দান করলেন। এই হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন 12ই রবিউল আউয়াল। সেই নবীর উম্মাত আমরা, তাই না? এখন প্রশ্ন হলো, আমার নবী পৃথিবীর জমিনে সবথেকে বড় নিয়ামত হিসাবে উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন, বান্দাদিগকে দিয়েছেন আমার নবীকে নিয়ামত হিসাবে। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! কোরআন তো ঘোষণা করলো শ্রেষ্ঠ নিয়ামত। কত বড় উদাহরণ! ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, পর্দানশী মা বোনেরা, যদি কোনো মাকে প্রশ্ন করা হয়, ও মা আসমানের দিকে তাকাও, আসমানকে দেখতে পাবে কিনা? ওই সময় মায়ের তরফ থেকে জবাব আসবে, হ্যাঁ হ্যাঁ আসমানকে দেখতে পাই। মাসুম বাচ্চাকে প্রশ্ন করা হয়, ও বাচ্চা আসমানের দিকে তাকাও, আসমানকে দেখতে পাবে কিনা? ওই সময় বাচ্চা বলবে, হ্যাঁ আসমানকে দেখা যায়। যুবককে প্রশ্ন করা হবে, যুবক তোমার দৃষ্টি একবার আসমানের দিকে তাকাও, আসমানকে দেখতে পাবে কিনা? যুবক যখন আসমানের দিকে তাকাবে, আসমানকে দেখতে পাবে। ডাক্তারকে প্রশ্ন করা হবে, ও ডাক্তার আপনি একবার আসমানের দিকে তাকান, আসমানকে দেখা যায় কিনা? ডাক্তার বলবে, হ্যাঁ দেখা যাবে। বৈজ্ঞানিককে প্রশ্ন করা হবে, বৈজ্ঞানিক আসমানের দিকে তাকান, আসমানকে দেখা যাবে কিনা? ওই সময় বৈজ্ঞানিক বলবে, হ্যাঁ হ্যাঁ আসমানকে দেখা যায়। আপনি শিক্ষককে প্রশ্ন করবেন, শিক্ষক আসমানের দিকে তাকান, আসমানকে দেখা যাবে কিনা? ওই সময় শিক্ষক বলবে, হ্যাঁ আমি দেখতে পাই আসমানকে। সব মানুষকে প্রশ্ন করবেন, সব মানুষ আসমানের দিকে তাকাবে, আসমানকে সবাই দেখতে পাবে, কেবলমাত্র অন্ধ ব্যতীত সবাই দেখতে পাবে কিনা? কি গো, অন্ধরা দেখতে পাবে না? পাবে? এটা তো চক্ষু নাই যে আসমান কত বড় দেখি। আমি এই দৃষ্টান্ত আমার নবীর সঙ্গে ফিট করলাম। আমার নবী কত বড়! আমার নবী আসমানের মতো, আমার নবী আসমানের মতো। ডাক্তার দেখলে আসমান দেখে, বাচ্চারা দেখলে আসমান দেখে, মায়েরা দেখলে আসমান দেখে, বয়োবৃদ্ধ বাপজি দেখলে আসমান দেখে, সব মানুষ আসমান দেখতে পায়। যদি যুবককে বলি, যুবক রে তুমি যদি আসমানকে দেখতে পাও আসমানের মতো, আমার নবী, আমার নবীর আদর্শ আসমানের মতো, হে যুবক তুমি যদি আমার নবীকে ফলো করো, আমার নবীর মতো আখলাকবান, চরিত্রবান, আখলাকবান জুবান হবে। হে বাচ্চা তুমি যদি আমার নবীকে
শিশু নবীকে তুমি ফলো করো। হে বাচ্চা মাসুম, তুমি আমার নবীকে, শিশু নবীকে যদি ফলো করো, আমার নবীর দিকে যদি তাকাও, আমার নবীর মতো আখলাকবান চরিত্রবান শিশু হতে পারবে। মায়েদেরকে যদি প্রশ্ন করি, মায়েরা রে, তুমি যদি আমার নবীকে ফলো করো, আসমানের মতো আমার নবীকে দেখতে পাবে। হে মায়েরা, তুমি আমার নবীকে যদি ফলো করো, আদর্শবান মা হবে। হে বিবি, তুমি যদি আমার নবীকে ফলো করো, তুমি আর আখলাকবান চরিত্রবান বিবি হবে। হে যুবকরা, তোমাকে যদি প্রশ্ন করি, হে যুবক, আসমানকে দেখতে পাও, সেই রকম ভাবে যদি আমার নবীকে ফলো করো, আমার নবীকে ফলো করলে আদর্শবান আখলাকবান যুবক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি ডাক্তারকে, ডাক্তার আপনি আসমান দেখেন, আমার নবীকে ফলো করুন, আমার নবীর আদর্শ গ্রহণ করুন। এই সময় যদি ডাক্তার যদি আমার নবীর আদর্শ ফলো করে, ডাক্তারি করে, ট্রিটমেন্ট করে, এই ডাক্তার আদর্শবান ডাক্তার হবে। শিক্ষককে যদি প্রশ্ন করি, এই শিক্ষক, তুমি আসমানকে দেখতে পাও, আমার নবীকে তুমি ফলো করো, আমার নবী ছিলেন আদর্শবান শিক্ষক। এই শিক্ষক, তুমি যদি আমার নবীকে ফলো করো, এই শিক্ষক, তুমি পৃথিবীর জমিনে আমার নবীর মতো আদর্শবান শিক্ষক হবে। ঠিক কিনা? যে ফলো করবে সেই আদর্শবান হবে, হবে কিনা? সব টোটাল। এই জন্য আমার নবীকে মহব্বত করতে হবে কিনা বলুন? মহব্বত করতে হবে কিনা? আমার আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সন্তানের চেয়েও মহব্বত নবীকে না করবে, বাপের চেয়েও মহব্বত নবীকে না করবে, ধন সম্পদের চেয়েও মহব্বত নবীকে না করবে। এই পৃথিবীর জমিনে যতক্ষণ না পর্যন্ত সম্পদ সম্পত্তিতে আমার নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ঠিক কিনা? কে বলছেন? নবী। ঠিক আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা তিজারাতান তাকসাউনা কাসাদাহা। আমার আল্লাহ পাক পাক জবানে জানিয়ে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, যতক্ষণ না পর্যন্ত বাপের চেয়েও, বিবির চেয়েও, ছেলের চেয়েও, ভাইয়ের চেয়েও, ধন সম্পদের চেয়েও, দুনিয়ার বন্ধু বান্ধবের চেয়েও আমার নবীকে না মহব্বত করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, পৃথিবীর জমিনে যদি আমার নবীকে অন্তর দিয়ে, মন দিয়ে যদি মহব্বত না করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমার মৃত্যুর অপেক্ষায় থাকো। যখন মৃত্যু হয়ে যাবে, তারপরে তুমি বুঝতে পারবে নবীকে মহব্বত না করার কারণে আমি আল্লাহ তোমাকে কবুল করব না। করতে হবে কিনা? হবে, কিন্তু করি না আমরা। কোন যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক, তোমার মাথার চুলটা কোন স্টাইলের? এই যুবক বলবে, আমার মাথার চুলটা হলো খেলোয়াড় মেসির স্টাইলে চুল। কোন যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক রে, তোমার গায়ের জামাটা কোন স্টাইলের? ওই সময় যুবক বলবে, আমার জামার এই স্টাইলটা হলো শাহরুখ খান। পৃথিবীর জমিনে যদি বলা হয়, তোমার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া কোন স্টাইলে? এই যুবক বলবে, কোন ব্যক্তির নাম নিয়ে বলবে, একবারের জন্য বলবে না। আমার চলার স্টাইল, আমার খাওয়ার স্টাইল, আমার জামার স্টাইল, আমার চোখের স্টাইল, আমার চুলের স্টাইল সব নবীর জন্য, এটা কেউ বলে না। কিরকম নবীকে মহব্বত করি গো? এই জামার লিবাসটা যদি নবীর মতো না হয়, শাহরুখ খানের মতো হয়, আর চুলটা যদি মেসি খেলোয়াড়ের মতো হয়, তাহলে নবীকে কেমন মহব্বত করি? ও যুবকেরা, ছেলেরা, মানিকেরা, বড়দানো, সীমা বোনেরা,
আমরা নবীর গুনাহগার উম্মত উম্মতি হয়ে নবীর আশিক উম্মতি দাবিদার। আমরা নবী দিবস আসলে জিলিপি খাই, মিষ্টি খাই আর বলি নবীর আশিক। মাঝে মাঝে নবীর শানে শানে গজল পাঠ করি, আমরা মনে করি এ নবীর আশিক। না 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 না, নবীর আশিক হতে গেলে আমার আপনার কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। যত জাহাঁ তক है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। जोरे बोलो नारे तकबीर, नारे तकबीर। যেখান পর্যন্ত আল্লাহ পাকের সৃষ্টি জীব আছে, যেখান পর্যন্ত আল্লাহ আল্লাহ থাকবে, সেখান পর্যন্ত আমার নবী নবী থাকবে। জোরে বলুন ঠিক কি না? কার স্টাইল নাও তুমি যুবক? নবীর স্টাইল নাও, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ যদি নিতে পারো, তাহলে গ্যারান্টি দেওয়া যাবে যে আপনি নবীর আশিক উম্মত। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধানা, সীমা বোনেরা, আমরা নবীর আখির জামানার উম্মত, গুনাহগার উম্মত উম্মতি। আমরা জানি না নবীকে মহব্বত করি না, নবীকে চিনলাম না, নবীকে জানলাম না, নবীকে জানলাম না, চিনলাম না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত ও কম বেশি পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সব মখলুকাত আমার নবীকে চিনেছেন, আমার নবীকে জেনেছেন, আমার নবীকে মহব্বত করেছেন। পৃথিবীর জমিনে আপনি হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, যত প্রাণী আপনি দেখবেন সবই আমার নবীকে মহব্বত করে, সবাই নবীকে প্রেম করে, সবাই নবীকে মহব্বত করে। কিন্তু নবীর আশিক উম্মত উম্মতি হয়ে আমরা মুখী দাবিদার, কিন্তু কর্মেতে আমাদের প্রেম ভালোবাসা প্রমাণ হয় না। যদি আমি আপনি লক্ষ্য রাখি, পৃথিবীর জমিনে জামাদাত হাইওয়ানাত নাবাতাত যদি লক্ষ্য রাখি, পৃথিবীর জমিনে যারা পদার্থ হাইওয়ানাত জীবজন্তু আমার নবীকে চিনলো, নবীকে মহব্বত করলো, নবীকে ভালোবাসলো। কিন্তু এই হাইওয়ানাত, এই জীবজন্তুর মহব্বতটা ছিল পৃথিবীর জমিনে শেষ। কিন্তু আখিরি জামানার উম্মত উম্মতি আমরা নবীকে যদি ওই রকম জীবজন্তুর মতো মহব্বত করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের খাতায় আল্লাহর ওলি হিসাবে গণ্য হয়ে যাব। কিন্তু আমরা নবীকে মহব্বত করি মুখে, অন্তরে নয়, অন্তরে নয়। আমি যুবক, আমি জওয়ান, আমি বয়োবৃদ্ধ, আমি মা, আমি শিক্ষক, আমি বৈজ্ঞানিক, আমি ডাক্তার, যদি নবীকে ফলো করি, নবীকে ভালোবাসি, তাহলে আদর্শবান ডাক্তার হতে পারবো। এখন প্রশ্ন হলো, নাবাতাত হাইওয়ানাত যারা আছে পৃথিবীর জমিনে আমার নবীকে সবাই মহব্বত করেছে, কিন্তু আমরাই মহব্বত করি না। হাদিসে পাওয়া যায়, ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, পর্দা নসিবা বোনেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীর আম্মা জান মা আমেনা আমার নবীকে গর্ভে নিয়ে, আমার মা আমেনা আমার নবীকে গর্ভে নিয়ে পানি যখন প্রয়োজন হতো, বাড়ি থেকে বার হয়ে, আব্দুল্লাহর ঘর থেকে বার হয়ে কুটি পায়ে হেঁটে 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 মা আমেনা কুয়াতে পানি আনতে যেতেন। যখন পানি আনতে যেতেন, তখন পানির গভীর নিচের পানি মা আমেনা শিশু মোহাম্মদের মহব্বতে, শিশু মোহাম্মদের মহব্বতে, ভালোবাসায় গভীর তলদেশে পানি, শিশু মোহাম্মদের ভালোবাসায় গভীর নিচে পানি। ওই পানি মা আমেনার পায়ের আওয়াজ শুনে ওই পানি নিচে থেকে আস্তে 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 কুয়ার উপরে উঠে যেত। মা আমেনা গুটি পায়ে হেঁটে হেঁটে যে ওই কলসি নিয়ে যে ওই কুয়া থেকে পানি নিয়ে চলে আসতো। যখন নবী আম্মা জান আমেনা
কুয়া থেকে পানি নিয়ে যখন চলে আসতেন, আবার আস্তে আস্তে পানি আস্তে আস্তে গভীর নিচে চলে যেত। মক্কা নগরে মা ও বোনেরা চিন্তা করলো মা আমেনা হয়তো আসে না। পরের দিন লক্ষ্য করলো সকাল থেকে অপেক্ষায় থাকতো মা আমেনা আব্দুল্লাহর সহধর্মণি স্ত্রী যদি পানি আনতে আসে তাহলে আমাদেরকে পানি তুলতে হবে না। ওই সময় মা আমেনা যখন পানি আনতে যেতেন সেই অপেক্ষায় মক্কা নগরে মায়েরা বোনেরা অপেক্ষায় থাকতো মা আমেনা যখন পানি আনতে আসবে ওই সময় আমরা পানি আনতে যাব। মা আমেনা যখন কলসি নিয়ে কুয়াতে পানি আনতে যেতেন সঙ্গে সঙ্গে গভীর নিচে পানি আস্তে আস্তে শিশু মোহাম্মদকে ভালোবেসে গভীর নিচ থেকে পানি উপরে উঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরে মায়েরা সবাই মা আমেনার সঙ্গে সঙ্গে কলসি নিয়ে যে যার ভর্তি করে নিয়ে চলে যেত। আবার আস্তে আস্তে কুমার পানি চলে যেত। ও জওয়ান যুবকেরা, পানি নবীকে মহব্বত করলো, পানি মুস্তাফাকে মহব্বত করলো, কিন্তু আমরা মানুষ হয়ে পানিও হতে পারলাম না। শুধু তাই নয়, আমার নবীকে মহব্বত করে পৃথিবীর জমিনে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গাজওয়া কোন এক জিহাদে গিয়েছিলেন। জিহাদ থেকে যখন ফিরে আসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, আমার নবী রহমতের নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, মদিনার প্রবেশ করবেন। এমত অবস্থায় জিবরাইল ছুটে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনি এই রাস্তা পরিবর্তন করুন। কারণ হলো ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, ওই উহুদ পাহাড়টা অন্য পাহাড়ের কারণে আপনাকে দেখতে পাই না। আপনাকে মহব্বত করে উহুদ পাহাড় আপনাকে না দেখার কারণে ওগো নবী ওই উহুদ পাহাড় কেনে জারে জার হয়ে যায়। ওগো নবী, আপনার এই রাস্তা পরিবর্তন করে আপনি ওই উহুদ পাহাড়ের পদদেশের পাশ দিয়ে আপনি চলে যান মদিনায়। জিবরাইলের কথা শুনে রহমতের নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী তোমাদেরকে রাস্তা পরিবর্তন করে ওই উহুদ পাহাড়ের পদদেশ দিয়ে রাস্তা আছে, ওদিকে যাব, চলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতের নবী রহমতের পয়গম্বর গুটি পায়ে হেঁটে 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 যখন উহুদের মাঠ উহুদের পাহাড় ওই পাহাড়ের পাশে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী হাত ইশারা করে বললেন, ও সাহাবারা সাহাবিয়ারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম হাদা উহুদ, এই পাহাড়টার নাম হলো উহুদ। ইহুব্বুনি ওয়া ইহিব্বুহু, আমি নবী ওই পাহাড়কে মহব্বত করি, ওই উহুদ পাহাড় আমি নবীকে মহব্বত করে। আমি নবী ওই উহুদ পাহাড়কে মহব্বত করি। ইহিব্বুনি ওয়া ইহিব্বুহু, ওই উহুদ পাহাড় আমাকে মহব্বত করে। সাহাবা ওই পাহাড় আমাকে না দেখার কারণে কান্না করে, কাঁদে। ও সাহাবারা, ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধানা সীমা বোনেরা, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, উমরা করতে যাওয়ার পরে মসজিদ নববী থেকে যখন পার হয় তখন গাড়িওয়ালারা, রিকশা চালকরা তারা ডাক দিয়ে বলে, হাদা উহুদ, কে উহুদকে দেখতে যাবে? নবীর আশেক পাহাড়, নবীর মহব্বতের পাহাড় কে দেখতে যাবে? উহুদ পাহাড় কে যাবে? উহুদ পাহাড় কে যাবে? নবীর আশেক পাহাড় কে দেখতে যাবে? মদিনার হাজী বান্দারা বলে, আমি যাব, আমি যাব। ও বলে, আমি যাব। ও যুবকেরা, ছেলেরা, মানিকেরা, একটা পাহাড় নবীর প্রেমে পাগল, কিন্তু আমরা নবীর আশেক উম্মত হয়ে নবীকে মহব্বত করতে পারলাম না। ঠিক কি না? চলো মুজাহিদ, চলো চলো রসুলের পথে এ চলো, আল্লাহর পথে এ চলো।
অশান্তি এই পৃথিবীতে, মানবতা আজ বন্দী, অনাচার বিচার বাতিলের সঙ্গী, যে তাগুতের সঙ্গী। বন্ধ হয়ে গেল নাকি? চলো মুজাহিদ চলো, চলো রসুলের পথে এ চলো, আল্লাহর পথে চলো। অশান্তি এই পৃথিবীতে, মানবতা আজ বন্দী, অনাচার অবিচার বাতিলের সঙ্গী, হয়েছি যে ইহুদের সঙ্গী। তৌহিদ হিজরাই জাগরে, কুফুরের বুনিয়াদি ভাগরে, কোরআনের শামসি হাতে তুলে নাও বিদ, রসুলের পথে চলো, আল্লাহর পথে এ চলো। ধরাতল জুড়ে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের মতো ঝরা ঝরা চমকায়, আয়নার মতো আজ বড় বড় ধরাতল। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো। চলো মুজাহিদ চলো রসুলের পথে চলো, আল্লাহর পথে চলো। ধরাতল জুড়ে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের মতো ঝরা ঝরা ঝমকায়, আয়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মানুষের অধিকার। দিগন্তি ওই শুনো শুনো মুসলমানের ওই কান্না, রোগে সঙ্গে অন্য রোগে সঙ্গে অসহায়, ওরা যেন সমাজের কেউ নয়। রসুলের পথে চলো, আল্লাহর পথে এ চলো। আল্লাহুম্মা শুধু উহুদ পাহাড় আল্লাহ নবীকে মহব্বত করে, শুধু তা নয়, জরা পদার্থ পাহাড় সে নবীকে মহব্বত করে, কিয়ামত পর্যন্ত হাজিরা উহুদ পাহাড়কে দেখে আর দোয়া করে। ঠিক তদ্রূপ ভাবে মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ, শুকনো খেজুর গাছ, আল্লাহর নবী মদিনার মসজিদে হেলান দিয়ে বয়ান দিতেন, বক্তব্য দিতেন, খুতবা প্রদান করতেন। এই শুকনো খেজুর গাছ নবীর প্রেমে মাতোয়ারা, নবীর আশে শুকনো খেজুর গাছ নবীকে মহব্বত করেছে, নবীকে চিনেছে। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, পর্দানশী মা বোনেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় মরা খেজুর গাছ
উস্তুতে হান্নানা শুকনো খেজুর গাছ মসজিদে নববীতে আমার নবী আপনার নবী দিন দরাদে নবী নবী আমার এই হেলান দিয়ে ওই খেজুর শুকনো গাছে হেলান দিয়ে বয়ান করতেন, বক্তব্য দিতেন, খুতবা প্রদান করতেন। নবীর সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিন দিন ইসলামের প্রচার হয়, ইসলামের লোক সংখ্যা বাড়ে, আপনার সাহাবায়ে কেরামদের লোক সংখ্যা বাড়ে। ওগো নবী, আপনি শুকনো খেজুর গাছে হেলান দিয়ে বয়ান করবেন, এটা দেখতে খারাপ লাগে, আপনার কষ্ট হয়। ওগো নবী, আমি কাঠ মিস্ত্রি, আমি একটা মেম্বার বানিয়ে দিতে চাই। ওগো নবী, যদি আপনি হুকুম দেন তাহলে আপনি কাঠের একটা মেম্বার বানিয়ে দেবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, ঠিক আছে, তুমি একটা সুন্দর করে কাঠের মেম্বার বানিয়ে দাও, আমি নবী ওই মেম্বারে বসে বসে আমি খুতবা প্রদান করব, আমি খুতবা দেব, আমি বক্তব্য দেব। আল্লাহর নবীর সাহাবা যখন ওই কাঠের মেম্বার বানিয়ে নিয়ে আসলেন, মসজিদ নববীতে প্রবেশ করালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, যাও যাও যাও, ওই শুকনো খেজুর গাছ উস্তুতে হান্নানা, ওই শুকনো খেজুর গাছটাকে ওই জায়গা থেকে সরিয়ে নাও, ওই জায়গাতে এই কাঠের মেম্বারটা রেখে দাও। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরেতে নবীর সাহাবারা কাঠের মেম্বারটা যখন বসিয়ে দিলেন, ওই শুকনো খেজুর গাছটাকে একটা কোণে রেখে দিলেন। তখন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আলোচনা করছেন, কথা উপকথন করছেন। ওই সময় শুকনো খেজুর গাছ বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কান্না করেন। আল্লাহর নবী ইবনে আব্বাস, আল্লাহর নবী হাতে গড়া সাহাবা ইবনে আব্বাস রিওয়ায়াত করেন, তিনি বলেন, ওই শুকনো খেজুর গাছটা ডুগরে ডুগরে বাচ্চা ছেলের মতো কান্না করে, আমরা নিজ কানে শুনেছি। আল্লাহর নবী দিন দরাদি নবী, উম্মত দরাদি নবী আমার গুটি পায়ে হেঁটে 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 শুকনো খেজুর গাছের কাছে যে বলল, হে খেজুর গাছ উস্তুতে হান্নানা, তুমি কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, হয়তো তোমার গায়ে আমি নবী গা লাগিয়ে দীর্ঘদিন যাবত আমি খুতবা প্রদান করেছি, আমি বক্তব্য দিয়েছি, বয়ান করেছি। হে শুকনো খেজুর গাছ, এ উস্তুতে হান্নানা, তুমি কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, কিয়ামতের দিন তুমি জান্নাতে খেজুর দান করবে, আমি নবী তোমার কাছে খেজুর পান করব। ওই সময়ের শুকনো খেজুর গাছের কান্না থামে না, শুকনো খেজুর গাছের কান্না থামে না। ওই শুকনো খেজুর গাছ আরো উচ্চ কণ্ঠে ডুগরে ডুগরে কান্না শুরু করলেন। আল্লাহর নবী, রহমতের নবী, দিন দরাদি নবী আমার আর থাকতে পারলেন না, শুকনো খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে গেলেন। আর এগিয়ে যাওয়ার পরে শুকনো খেজুর গাছকে আল্লাহর নবী এই মুআকারাত করলেন, জড়িয়ে ধরলেন, বুকের সঙ্গে লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের কোলে যখন উঠে মাসুম বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আল্লাহ নবী শুকনো খেজুর গাছকে যখন জড়িয়ে ধরলেন, শুকনো খেজুর গাছের কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। শুকনো খেজুর গাছ নবীর গায়ে লাগার সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চার মতো কান্না বন্ধ হয়ে গেছে। শুকনো খেজুর গাছ নবীকে চিনল, কিন্তু আমরা চিনতে পারলাম না। শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে আমি নবী, আমি মানুষের নবী, আমি গাছের নবী, আমি হলাম সাপের নবী, আমি হলাম নবীদের নবী, মানব জাতির নবী, কীট পতঙ্গের নবী, পাহাড়ের নবী, কাকরের নবী, সূর্যের নবী, চাঁদের নবী, আসমানের নবী, ফেরেশতার নবী, আমি নবী। শুধু নবী নয়, আল্লাহ পাকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নবী গো? আল্লাহ পাকের নবী।
ও জওয়ান যুবকেরা, ছেলেরা, মানিকেরা, নবী আমার, দিন দরাদি নবী, উম্মত দরাদি নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও সফর করে যাচ্ছেন। এমন তো অবস্থায় আল্লাহ নবীর ইস্তেঞ্জা লেগেছেন, পেশাব লেগেছেন, আল্লাহ নবী পেশাব করবেন। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা এখানে অপেক্ষা করো, আমি নবী ইস্তেঞ্জা করে আছি, জরুরত হাজত সেরে আসি। ও সাহাবারা, তোমরা অপেক্ষা করো। এই বলে আল্লাহর নবী গুটি পায়ে হেঁটে 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 একটু দূরবর্তী জায়গা চলে গেলেন। যখন চলে গেলেন, সামনে জঙ্গল, জঙ্গলে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে শরমওয়ালা নবী, হায়া লজ্জাশীল নবী আমার, তিনিও মনে মনে ভাবেন হয়তো দূর থেকে কোনো মানুষ আমাকে ফলো করতে পারে। আমার রহমতের নবী আমার ওই সময় গাছগুলোকে লক্ষ্য করে বলেন, এ গাছেরা, ইয়া সাজার, ইয়া সাজার, তাল তাল তাল। ডানে হাত বামে হাত, সামনের দিকে ইশারা করে, বাম দিকে ইশারা করে, পিছন দিকে ইশারা করে। রহমতের নবী ডাক দিলেন গাছগুলোকে। গাছগুলো মানুষের মতো মাটি ফাঁক করে মানুষের মতো হাঁটতে 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 রহমতের নবীকে ঘিরে নিয়েছেন। আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন, প্রসাব করলেন। প্রসাব করার পরে বললেন, ও গাছেরা, যাও যাও যাও, তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় চলে যাও। আমার নবীর ডাকেতেন গাছেরা চলে আসলো। আমার নবীর বলাতে গাছেরা নিজ নিজ জায়গায় চলে গেল। গাছও আমার নবীকে মহাব্বত করলো, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে মহাব্বত করলাম না। গাছ চিনলো নবীকে, নবীর গাছে ইশারাতে গাছ চলে আসলো, আবার চলে গেল, কিন্তু আমরা নবীর আশিক উম্মত হয়ে নবীকে চিনলাম না, জানলাম না। কেমন নবী উম্মত? হাদিসের মধ্যে পাওয়া যায়, সাপ নবীকে মহাব্বত করে, সাপ নবীকে মহাব্বত করে। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, মানেকেরা, পর্দানা সীমা বোনেরা, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা, বয়োবৃদ্ধ সাহাবা, বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বাল্যকালের বন্ধু, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা, ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আমি আবু বকর নবীকে মহাব্বত করি, নবীকে রসুলকে মহাব্বত করি। আল্লাহ, আমি যখন আল্লাহর নবীর কাছে যাই তখন কোনো না কোনো সাহাবা নবীর কাছে থাকে। আমি আবু বকর নির্জনে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে পাই না। নবীকে দেখব, আমি আবু বকর, নবী আমাকে দেখবে। আমি আবু বকর নবীকে দেখব, নবী আমাকে দেখবে। আবু বকর আমাকে দেখবে। আবু বকর দোয়া করছেন, আল্লাহ আমাকে এমন একটা টাইম দাও যে টাইমটা আমি থাকবো আর নবী থাকবে। আমি নবীকে দেখবো, নবী আমাকে দেখবে, আর কেউ নবীর ভালোবাসা পাবে না। আমি আবু বকর নবীর প্রেমে পাগল হয়ে যাব, নবী আমাকে দেখবে। আবু বকর হয়ে গুটি পায়ে হেঁটে 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 আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে রাতের অন্ধকারে আবু বকরের ঘরে যাওয়ার দরজায় আস্তে করে ঠুক দিয়েছেন, আস্তে করে ঠুকেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও বাবা আবু বকর, তুমি কি ঘুমাও না বাবা? তুমি কি ঘুমাও না? ঘুমাও না? আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আপনি আজ থেকে 6 মাস পূর্বে যখন বলেছেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, রাতের অন্ধকারে তোমাকে আমি সঙ্গে নিয়ে হিজরত করব বাবা, ওই দিন থেকে আমি কোনোদিন রাতের বেলা আমি বিছানায় পেট লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি আমার পিঠ জমিনের সঙ্গে লাগাই না, বিছানার সঙ্গে লাগাই না। না জানি আমার নবী রাতের বেলা আমার দরবারে আসবে। আবু
আবু বকর, ও আবু বকর বাবা, এই বলে ডাক দিবে। আমি আবু বকর যদি নিদ্রায় ঘুমিয়ে যাই, আল্লাহর নবী কষ্ট পাবে, আমি নবীর আওয়াজ শুনতে পাবো না, নবী কষ্টের মধ্যে পড়ে যাবে, আমি নবী কষ্ট পেয়ে যাবে। এই কারণে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 6টা মাস রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠখানা দরজার সঙ্গে লাগিয়ে আপনার অপেক্ষায় থাকতাম, নবী আসবে, আবু বকর বলে ডাক দিবে, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আমার ঘরের দরজা খুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা আমি আবু বকর খুলে দেবো। ও জন যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধানা সীমা বোনেরা, হাদিসের মধ্যে পাওয়া যায় আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী আবু বকরের জবানের কথা শুনে আনন্দ পেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বাবা, ও বাবা আবু বকর, চলো বাবা চলো, হিজরত করতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। ওই সময় হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে গুটি পায়ে হেঁটে 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 মক্কা নগর থেকে চোখের পানি নিয়ে মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছে। জন্মভূমি, মায়ের দেশ, দাদুর দেশ, বাপের ভূমি ত্যাগ করে চলে যাচ্ছে। মনের মধ্যে মনমারা কষ্ট নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে আবু বকরকে সাথে নিয়ে চলে যায়। আবু বকর একবার সামনে যায়, নবীর সামনে একবার, নবীর পিছনে একবার, নবীর ডানে একবার, নবীর বামে একবার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও বাবা আবু বকর, তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বাঁয়ে যাও, ও বাবা আবু বকর, তুমি এমন কেন করো বাবা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে যাই তখন মনে হয় শত্রুরা হয়তো সামনের দিক থেকে আমার নবীকে তীর দিয়ে আঘাত করবে, তীরের আঘাত করবে। আমি আবু বকর ছুটে সামনে চলে যাই যেন ওই তীরটা আমার বুকে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে হাঁটি আমার মনে হয় ডান দিক থেকে হয়তো কোনো ইসলামের শত্রুরা আপনাকে আঘাত করবে, তীর দিয়ে আঘাত করবে। আমি আবু বকর, আমি সামনে থেকে ডান দিকে চলে আসি, আবার যখন ডান দিকে আপনার হাঁটি আমার মনে হয় বাম দিকে হয়তো ইসলামের শত্রুরা আপনাকে আঘাত করবে। আমি আবু বকর ডান দিক থেকে বাম দিকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম দিকে যখন যাই মনে হয় পিছন দিক থেকে শত্রু আপনাকে আঘাত করবে। ওগো নবী, আমি আবু বকর, আমি এই চিন্তায় মোহাব্বতের কারণে আমি এই ভয়েতে একবার ডানে যাই, বামে যাই, পিছনে যাই, সামনে যাই, এই করতে করতে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যাই। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আবু বকর সামনে, ডানে, পিছনে, ডান দিকে, বাম দিকে করে করে আমার নবীকে হাঁটিয়ে হাঁটিয়ে মক্কা নগর থেকে যখন বেরিয়ে গেলেন, সামনে উহুদ পাহাড়, সামনে গারে সুর এক নামক একটা পাহাড়। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে এই গারে সুরের মধ্যে আত্মগোপন করা। আমাকে তোমাকে এই গারে সুরের মধ্যে আত্মগোপন করতে হবে, লুকিয়ে থাকতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সঙ্গী দুইজন মিলে ওই গারে সুরেতে থাকার আদেশ হয়েছে কে? আল্লাহ পাক হুকুম দিয়েছেন। যখন ওই পাহাড়, গারে সুরে পাহাড়ের কাছে গেলেন, যাওয়ার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আপনি উঠবেন না, আপনার জন্য পালকির ব্যবস্থা করি। এই পাহাড়ের মধ্যে অনেক কাঁটা আছে, নবী আপনার পায়ে ফুটে যেতে পারে, আপনার জন্য পালকি ব্যবস্থা করি। আল্লাহর নবী বললেন, বাবা, ও বাবা আবু বকর, পালকি কোথায় পাবে বাবা? ওই সময় আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা, বাল্যকালের সঙ্গী সাথী, বাল্যকালের বন্ধু আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বসে গেছি, আপনার পালকি আমার দুই কাঁধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বসে গেছি ওগো নবী, আমার কাঁধটা হলো আপনার পালকি, আপনি বসে যান।
আল্লাহর নবী বসে, আবু বকর বসে গেলেন, আল্লাহর নবী আবু বকরের কাঁধে চেপে গেলেন। আল্লাহর নবীর সাহাবা আবু বকর ওই নবুয়তকে নিয়ে, রহমতের নবীকে নিয়ে, নবুয়তকে নিয়ে আস্তে আস্তে গুটি পায়ে হেঁটে হেঁটে ওই গাড়ে সুর পাহাড়ে উঠা শুরু করলেন। উঠতে 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 যখন উঠে গেলেন, ওই সময় আল্লাহর নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গাড়ে সুর এসে গেছে, আপনি এখানে বিশ্রাম করুন, আমি আবু বকর আপনার জন্য ওই গাড়ের সুরটাকে একবার ঝাড়ু দিয়ে আসি, ময়লাগুলো পরিষ্কার করে আসি। এই বলে আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। আর আবু বকর সিদ্দিক গাড়ের সুরের মধ্যে, গাড়ে হীরার মধ্যে, গাড়ের সুরের মধ্যে প্রবেশ করে গেলেন। প্রবেশ করার পরে সেখানে ময়লা কুটিগুলি পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখলেন ওই গুহার মধ্যে চতুর্দিকে গুহা, গর্ত 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 আছে। আল্লাহর নবীর সাহাবা, বয়োবৃদ্ধ সাহাবা আবু বকর মাথার পাগড়িখানা ছিঁড়লেন, ছিঁড়ে টুকরো টুকরো করলেন। টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্তের মধ্যে ওই পাগড়ি টুকরোগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বন্ধ করলেন। সব গাড়ির সুরের সমস্ত ওই ফুটোগুলি, গর্তগুলিকে বন্ধ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বিছানা পাতা আছে, আপনি গুহার মধ্যে প্রবেশ করুন, আপনার জন্য বিছানা পাতা আছে। আবু বকর দুটো পাকে মেলে দিলেন আর মনে মনে ভাবলেন, আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করেছিলাম, আয় আল্লাহ, আমি আবু বকর, আমি আমার নবীকে যখন দেখব আর পৃথিবীর জমিনে কেউ দেখবে না, আমার নবীকে মন ভরে দেখব, আমার নবীকে প্রাণ ভরে দেখব। আয় আল্লাহ, দোয়া করেছিলাম, ওই দোয়াটা হয়তো আল্লাহ তুমি কবুল করেছো। এই বলে আবু বকর নিজের রানগুলোকে, নিজের পাগুলোকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসুন, আপনার জন্য বিছানা তৈরি করা আছে। আল্লাহর নবী গুটি পায়ে হেঁটে হেঁটে গাড়ে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে আবু বকর তার দুইটা পা খানা মেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিছানা কোনটা গো? বিছানা কি? দুটো পা কার? আবু বকর। ও জন যুবকেরা, ছেলেরা, মানেকেরা, পর্দানা সীমা বোনেরা, এরপরে আল্লাহর নবী রাতের ঘুমের নিদ্রা ছিল, শরীরের মধ্যে অলসতা ছিল, আল্লাহর নবীর শরীর ক্লান্ত হয়ে গেছিল অনেকটা হাঁটার কারণে। এরপরে আল্লাহর নবী ওই বিছানা আবু বকরের পায়ের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবীর প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে নবীকে দেখে, নবীর চেহারা দেখে, নবীর চোখটা দেখে, নবীর কপালটা দেখে, নবীর চুলগুলো দেখে। আল্লাহর নবী ওই রানের মধ্যে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেলেন। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা ওই গুঠা, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে কোনো কিছু ছিল না যে বন্ধ করবে। আবু বকর সিদ্দিক তার পায়ের বুড়ি আঙুলটা ওই গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে আল্লাহর নবী তন্দ্রায় পড়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। আবু বকর আল্লাহর নবীকে প্রাণ ভরে দেখলেন। দেখার পরে কিছুক্ষণ পরে ওই গর্তের পেছন থেকে একটা সাপ, বিষাক্ত সাপ এসে আল্লাহর নবীর সাহাবা আবু বকরকে দর্শন করলেন। একবার, দুবার, তিনবার, চারবার। আবু বকর সাপের বিষের কারণে আর থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক আর সহ্য না করতে পেরে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়া শুরু করলো। আবু বকর সিদ্দিকের চোখের গরম পানিটা আল্লাহর নবীর চেহারায় পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী জাগ্রত হয়ে বললেন, বাবা আবু বকর, তুমি কান্না করো কেন? তুমি কেন কাঁদো? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে, গর্তের মধ্যে একটা সাপ আমাকে দর্শন করেছে। ওই সময় আবু বকরের পা নিয়ে আল্লাহর নবীর লালা মুবারক নিয়ে আল্লাহর নবী লাগিয়ে দিলেন আবু বকরের ওই দর্শনকৃত জায়গাতে। যখন লাগিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর এই থুক মুবারকের কারণে সাপের বিষ নষ্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ান যুবকেরা,
ছেলেরা মানে কেরা পর্দানা সীমা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আজাইবুল মখলুকাত কিতাব। এই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী যখন থুতু মুবারক আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল, জ্বলা বন্ধ হয়ে গেল, কষ্ট বন্ধ হয়ে গেল। এই সময় ওই গুহার ভিতর থেকে একটা বিরাট একটা বিষাক্ত সাপ ফোনা তুলে আল্লাহর নবীর দিকে আসে। আল্লাহর নবী দাম দিয়ে ধমকিয়ে বললেন, হে বিষাক্ত সাপ, হে জালেম, তুই আমার আবু বকরকে কেন দর্শন করেছিস? বল, হে জালেম সাপ, কেন দর্শন করেছিস? ওই সময় সাপের জবান খুলে গেল, সাপ বলা শুরু করে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি। হুজুর, আমি একটা আপনার আশিক সাপ, আমি সাপ আপনাকে মহব্বত করি, আমি সাপ আপনাকে ভালোবাসি। ওগো নবী, আজ থেকে 100 বছর পূর্বে ওগো নবী, ইহুদিদের একটা দল এই মক্কা নগরে তাওরাতের কিতাব পাঠ করছিল। পাঠ করতে করতে আলোচনা করছিল, আলোচনা করতে করতে তাদের জবান থেকে শুনেছি এই তাওরাতের মধ্যে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করবে, রহমতের নবী আগমন করবে। যখন আগমন করবে মক্কার মানুষেরা রহমতের নবীকে মারতে মারতে মক্কা থেকে বার করে দিবে। আল্লাহর নবী হিজরত করে এই গারে সুর নামক পাহাড়ে আত্মগোপন করবে। ওগো নবী, ওই সমস্ত ইহুদিদের কিতাব থেকে, তাওরাত নামক কিতাব থেকে এই বয়ান শোনার পরেতে আমি সাপ, আপনি তো আমার নবী। ওগো নবী, ওই দিনে আমি যখন এই বয়ান শুনেছিলাম, শোনার পরে আমি আস্তে আস্তে মক্কায় এলাম। মক্কায় আসার পরে ওই পাহাড়কে খুঁজতে আরম্ভ করলাম। খুঁজে 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 এই গারের সুর পাহাড়টা পেয়ে গেলাম। ওগো নবী, এই গারের সুরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে কোনো দরজা ছিল না, কোনো জানলা ছিল না। আমি আস্তে আস্তে আমার মুখ দিয়ে রহমতের নবীকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য একটা একটা করে জানলা তৈরি করেছি, একটা একটা করে গুহার মধ্যে দরজা তৈরি করেছি। ওগো নবী, আপনি একবার তাকিয়ে তাকিয়ে দেখুন, আপনার আবু বকর এই জালেম সাহাবা আমাকে দেখতে দিবে না বলে তার পাগড়ি টুকরো টুকরো করে প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা গর্ত বুঝিয়ে দিয়েছে। ওগো নবী, আমি আজ থেকে 100 বছর পূর্বে থেকে আপনাকে দেখব, আপনাকে ভালোবাসি, আপনাকে আমি দর্শন করব, আপনাকে জিয়ারত করব। ওগো নবী, আবু বকর সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে, কেবলমাত্র একটা দরজা খোলা ছিল। ওই দরজাটাও আবু বকর তার পায়ের আঙুল দিয়া বন্ধ করে দিয়েছে। ওগো নবী, আমি যদি দর্শন না করতাম রহমতের নবীর দিদার লাভ করতে পারতাম না। ওগো নবী, আমি বিরক্ত হয়ে আবু বকরের পায়ে দর্শন করেছি কেবলমাত্র আপনার জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করার জন্য সাপ নবীকে মহব্বত করে, একটা বিষাক্ত সাপ। কিন্তু আমরা নবীর ওই উম্মত, আমরা কিন্তু সাপের মতো হতে পারলাম না। পেরেছি? সাপ নবীকে চিনল, আমরা চিনতে পারলাম না। আসমানের চাঁদ নবীকে চিনে, আসমানের সূর্য নবীকে চিনে। আমার নবী সূর্যের দিকে শাহাদাত আঙুলখানা ইশারা করলো, চড়ার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ, আসমানের সূর্য দু টুকরা হয়ে গেল। ওয়ানশাক্কাল কামার, আল্লাহর নবীর হাতের ইশারায় ওই সূর্য দু টুকরো হয়ে গেল। আল্লাহর নবী ইশারা করেছেন, হাতের মুঠোর মধ্যে কাঁকর, নবীর উপরে কলমা পড়া শুরু করেছে। শুধু তাই নয়, তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় শেরে খোদা আলী মদিনার মসজিদে বসে আছেন। আল্লাহ নবী গুটি পায়ে হেঁটে হেঁটে বললেন, ও বাবা আলী, আমার একটু ঘুমের তন্দ্রা আছে বাবা, তোমার পাটা একবার মেলে দাও, আমি নবী তোমার রানের মধ্যে বালিশ হিসাবে শুয়ে যাব বাবা। ওই সময় আলী, শেরে খোদা আলী তার পবিত্র পাখানা মেলে দিলেন। আল্লাহর নবী মাথা মোবারক আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে রেখে দিলেন। রাখার পরে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরেতে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের টাইম শেষ হয়ে গেল, শেষ হতে চলেছে। পশ্চিম দিকে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। শেরে খোদা আলী একবার সূর্যের দিকে তাকায়,
একবার নবীর দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। আসরের টাইম ওয়াক্ত শেষের দিকে, সূর্য লাল হয়ে গেছে, নবীকে তুলতে পারা যাচ্ছে না। নবীকে ঘুম থেকে জাগ্রত করা আদবের খিলাফ, ঠিক কিনা? কোন নবীকে ঘুম থেকে জাগ্রত করা যাবে না। এই জন্য শেরে খোদা আলিম নবীকে চুলতে পারছে না, ঘুম থেকে জাগ্রত করতে পারছে না। একবার শেরে খোদা আলিম সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। এরপরে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হওয়ার পরে উজু করলেন, শেরে খোদা আলীও উজু করলেন, দুইজনে নামাজ আদায় করলেন। আসার পরে শেরে খোদা আলী সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য এখন নড়াচড়া করছে। এমত অবস্থায় রহমতের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী দীর্ঘ সময় পর্যন্ত এই সূর্যের দিকে তাকিয়েছিলাম, সূর্য লাল হয়েছিল, নড়াচড়া করছিল না। সূর্য একবার নবীকে দেখে, একবার নবীকে দেখে সূর্য। আমি সূর্যকে দেখি, সূর্য বারংবার নবীকে দেখে, সূর্য নড়াচড়া করে না, দীর্ঘ সময় পর্যন্ত লাল হয়ে আছে, সূর্য ডুবে না, নড়াচড়া করে না। ওগো নবী, এই কথাটা নবীকে বলতে যাবেন, আল্লাহর নবী বললেন, বাবা আলী, তুমি কি বলতে চাও? ওই সূর্য কেন নড়াচড়া করে না, সূর্য কেন অস্তমিত হয় না, সূর্য কেন ডুবে না, এটা হয়তো তুমি বলতে চাও। ওই সময় শেরে খোদা আলী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আলী দীর্ঘ সময় পর্যন্ত ওই লাল হওয়া সূর্যকে লক্ষ্য রেখেছি। সূর্য একই অবস্থায় ছিল, মনে হচ্ছে সূর্য আপনাকে দেখছে, কিন্তু সূর্য অস্তমিত হয় না, সূর্য ডুবে না। বারংবার লক্ষ্য করে দেখি আসমানের সূর্য আপনাকে বারংবার দেখে। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওর সূর্য আমি নবীকে মহব্বত করে, আর আমি নবী সূর্যকে মহব্বত করি। ওই সূর্য নবীকে মহব্বত করে, আমি নবী সূর্যকে মহব্বত করি। সূর্য নবীকে চিনলো, আমি আপনি নবীকে চিনতে পারলাম না। পারলাম? শুধু তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু তালেব আল্লাহ নবীর চাচা, আবু তালেব আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ও বাবা ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি সিরিয়া যাব, ব্যবসার জন্য যাব, ব্যবসার কাফেলা আমার সঙ্গে যাবে। ও বাবা মোহাম্মদ, তুমি কি সিরিয়া আমাদের সঙ্গে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ চাচা জান, আমি যাব। আমি এতিমহারা, আমার মা নাই, আমার বাপ নাই, আপনি তো আমার গার্জেন। চাচা জান, আমি নবী মোহাম্মদ আপনার সঙ্গী সাথী হয়ে ব্যবসায় সিরিয়া যেতে চাই। ওই সময় আবু তালেব আল্লাহর নবীকে যখন বয়স হলো 12 বছর, ওই 12 বছর নবীর বয়স, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে সিরিয়া গমন করলেন। কাফেলা হাঁটতে হাঁটতে, কাফেলার সঙ্গে শিশু মোহাম্মদ হেঁটে 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 সিরিয়া রওনা হলো ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহর নবী আবু তালেবের সঙ্গে যাওয়া শুরু করলেন। যেতে 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 বহু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী এবং আল্লাহর নবী চাচা জান আবু তালেব সহ এই কাফেলার সমস্ত সঙ্গী সাথীরা একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য বসবেন। ওই সময় আবু তালেব বললেন, এ সঙ্গী সাথীরা, অনেক দূর হেঁটেছি, এখন একটু বিশ্রাম নেব, গাছের ছাওয়াতে বসবাস করব, চলো একটু খাবার খাবো। এই সময় কাফেলা সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা গাছের কাছে বসলেন। আল্লাহ নবী, আদর্শবান নবী শিশু মোহাম্মদ সকলকে ওই গাছের ছাওয়াতে বসতে দিলেন। আর শিশু মোহাম্মদ একটা পাহাড়, একটা পাথরের উপরে বসলেন। যেখানে বসেছেন সেখানে আসমানের রোদ, আকাশের রোদ ছিল। আল্লাহর নবী শিশু মোহাম্মদ সকলকে, সম্মানিত ব্যক্তিদেরকে গাছের ছাওয়াতে বসতে দিলেন। আল্লাহর নবী পাথরের উঁচু ঢিপে বসলেন। এই বসার পরেতে আল্লাহর নবী বসে আছেন। আচমকা একজন ইহুদিদের পাদ্রী
ইহুদিদের পাদ্রী, ইহুদিদের আলেম গুটি পায়ে হেঁটে হেঁটে বললেন, হে কাফেলা, তোমরা কোথা থেকে এসেছো? ওই সময় কাফেলার তরফ থেকে বলা হলো, আমরা মক্কা থেকে সিরিয়া যাব। ওই সময় ইহুদি আলেম প্রশ্ন করলেন, ও ভাই, তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে নেতাকে? সবাই দেখিয়ে দিল আবু তলেবকে। এই আবু তলেব হলো আমাদের কাফেলার নেতা, আমাদের সম্মানিত ব্যক্তি, কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহর নেতা। এই বলার পরে ইহুদি আলেম বলল, এ আবু তলেব, আপনার এই সন্তানটা কি হয়? শিশু মোহাম্মদ কে হয়? ওই সময় আবু তলেব বললেন, ইনি হলো আমার ভাতিজা শিশু মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, কলেজার টুকরা সন্তান শিশু মোহাম্মদ। ওই সময় ইহুদি আলেম বললেন, শুনো শুনো হে আবু তলেব, শুনো শুনো শুনো, আমি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের কাফেলাদের পিছনে পিছনে আমি হেঁটে হেঁটে আসছিলাম। আমি লক্ষ্য করলাম আসমানের মেঘ, আসমানের মেঘ এই শিশু মোহাম্মদকে ছায়া করে করে আসে। আমি আলেম, আমি ইহুদিদের আলেম ফলো করলাম। এই শিশু মোহাম্মদ যখন পা ফেলে, তখন আস্তে আস্তে ওই আসমানের মেঘ ওই শিশু মোহাম্মদকে ছায়া করে করে আসে। আমি ফলো করলাম, শিশু মোহাম্মদ যখন রোদের মধ্যে বসলো, ওই গাছের ছাওয়াটা আস্তে আস্তে বাড়তে 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 এই শিশু মোহাম্মদকে ছায়া করেছে। এ আবু তলেব, শুনো 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 শুনো, এ এমনি কোনো মানুষ নয়, শিশু মোহাম্মদ তোমার আমার মতো মানুষ নয়। হে আবু তলেব, যাও যাও, ইনি হলেন রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মেহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে এসেছে, একে নিয়ে পালাও, নিয়ে পালাও। কারণ ইহুদিরা তাওরাত নামক কিতাব খুলে বসে আছে, তারা দেখছে শিশু মোহাম্মদ আগমন করলে খবর পেলেই হত্যা করবে, মেরে ফেলবে। হে আবু তলেব, যাও, এ নবীকে নিয়ে পালাও, নবীকে হেফাজত করো, ব্যবসা ক্যান্সেল করো। এই বলে আবু তলেব নবীকে নিয়ে চলে আসলো। বলার উদ্দেশ্য, আসমানের আকাশের মেঘ নবীকে ছায়া করলো, নবীকে চিনলো, নবীকে মহব্বত করলো। গাছের ছায়া নবীকে মহব্বত করলো, নবীকে ছায়া করলো। আমরা নবীর আশিক উম্মত, উম্মতি হওয়ার পরও নবীকে মহব্বত করতে পারলাম না। পেরেছি? কিরকম উম্মত আমরা, কিরকম উম্মত? নামে উম্মত হলে হবে না, নবীকে মহব্বত করতে হবে প্রাণ দিয়ে, জান দিয়ে। কারণ নবীবিহীন আল্লাহ আপনাকে আমাকে ওলি বানাতে পারবে না। পারবে? ওলি হতে গেলে নবীকে মানতে হবে। এজন্যই আমরা নবীর আশিক উম্মত, নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ও বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর হুকুম মানো। যদি নবীর হুকুম মানতে পারো, নবীর হুকুম মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদিগকে মহব্বত করব। জোরে বলুন, কে মহব্বত করবে গো? আল্লাহ মহব্বত করবে। নবীকে মানলে আল্লাহ মহব্বত করবে, ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবীকে যদি মহব্বত করো, অন্তর দিয়ে ভালোবাসো, নবীর আশিক উম্মত, উম্মতি হতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, একবার জোরে বলা যাবে না? ওলি হতে গেলে নবীর হুকুম মানতে হবে, ঠিক কি না? নবীর হুকুম মানতে হবে, বিনা মানাতে নবীকে পাওয়া যাবে না। নবীর হুকুম মানতে পারলে আমার চুলটা কার স্টাইলে হবে বলুন? এবারে কার স্টাইলে হবে? নবীর স্টাইলে হবে তো?
আমার মাথার টুপিটা কার স্টাইলে হবে? নবীর স্টাইলে হবে। আমার পাঞ্জাবি জামাটা কার স্টাইলে? নবীর স্টাইলে। কথাবার্তা কার স্টাইলে হবে? নবীর স্টাইল হবে। নবীর কেরিয়া, নবীর আদর্শ যখন আমাদের মধ্যে এসে যাবে, গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, এই বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ এই বান্দার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ ফলো করতে হবে কিনা? শিক্ষক যদি নবীর আদর্শ ফলো করে, নবীর হুকুম মানতে পারে, জেনে রেখে দিন, তাহলে নবীর হুকুম মানতে পারলে আল্লাহ নবীর আশিক উম্মাত উম্মতি হতে পারবো। মায়েরা, আমার আওয়াজ আপনাদের কানে যায়। নবীর আদর্শ নেন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হুকুম মানুন, স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, বাপ মায়ের ভালোবাসা নিন, বাপ মায়ের হক আদায় করুন, ভাইয়ের হক আদায় করুন, স্বামীর হক আদায় করুন। যদি হক আদায় করে যেতে পারি, নবী বলছেন আমি আর ওই বান্দা বান্দি জান্নাতে এক জায়গায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় থাকবে কে? আল্লাহর নবী আর ওই বান্দা। আমরা না মুসাল্লি, নামাজি। সময় শেষ, হাফেজ সাহেব এসে গেছে। আমি আমার বয়ান ভূমিকা সংক্ষিপ্ত করলাম, কারণ হলো 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। আমি সংক্ষিপ্তভাবে নবী যে আমাদের জন্য নিয়ামত, নবী যে আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত আল্লাহ ঘোষণা করেছেন, এবং নবীকে মহব্বত করেছেন সমস্ত মখলুকাত। আর আমরা নবীর প্রেমেতে মাঝে মাঝে মিষ্টি মুখ করি, আর জলসা জুলুস হলে তাবারুক খায়। এছাড়া আমাদের মধ্যে নবীর আখলাক, নবীর চরিত্র আর কিছু পাওয়া যায় না। এই রকম ভাবে চললে পারা নবীর আলো ভালোবাসা, নবীর আশিক উম্মাত উম্মতি হতে পারবো না। হব কার? আজাজিল শয়তানের বন্ধু হব। আর যদি আজাজিল শয়তানের বন্ধু হয়ে দুনিয়া থেকে যায়, চোখ দুটো বন্ধ হবে, আমার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের আগুন বানাবে কে? কে বানাবে গো? সেজন্য আমরা নবীর আশিক উম্মাত উম্মতি। আমি আপনাদেরকে বলতে চাই, গুনাহগার, যা কিছু সংক্ষিপ্ত সময়ে আমি ভূমিকা টেনেছি কেবলমাত্র নবীর আদর্শকে ফুটিয়ে তোলার জন্য। ভালোবাসা কেমন করতে হবে নবীকে, প্রেম ভালোবাসা কেমন করতে হবে, খাওয়াতে ভালোবাসা, ইবাদতে নবীর ভালোবাসা, নবীর আদর্শ ইবাদতে, খাওয়াতে নবীর আদর্শ, পড়াতে নবীর আদর্শ, চলাফেরাতে নবীর আদর্শ, ব্যবসা বাণিজ্য নবীর আদর্শ। এই সব আদর্শ যদি নবীর মত আদর্শ আমাদের মধ্যে এসে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। কবি বলে, হাম মুসলমান হাই মগর, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम में मोमिन कामिल नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। ठीक ना? আমরা মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারি না। আমরা ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারি না। কবি বলেন, ओ फूल फूल नहीं, ओ फूल फूल नहीं, जिस फूल में सुगंधी नहीं। जोरे बोलুন সুবহানাল্লাহ। ঠিক কি না? গোলাপ ফুল, কোন ফুল সব থেকে সুন্দর গো? পদ্ম ফুল, গোলাপ ফুল। পদ্ম ফুলের সুবাস আছে, সুগন্ধি আছে। পদ্ম ফুল দেখতে খুব সৌন্দর্য, কিন্তু তার ঘ্রাণ, তার সুবাস, তার সেন্ট নাই। তাহলে মানুষ ওই ফুলকে বুকে নিয়ে ঘুরে নাই। যে ফুলের সুবাস, খুশবু আছে, মানুষ ওই ফুলটাকে কোথায় রাখে? পকেটে করে নিয়ে ঘোরাঘুরি করে। ঠিক কিনা? মাঝে মাঝে নাকে দেয়, তাই কিনা? কবি বলে, ও ফুল ফুল नहीं जिस फूल में खुशबू नहीं, ओ दिल
दिल नहीं जिस दिल में मुस्तफा नहीं। अरे जोरे बोलूं ना सुभान अल्लाह। ओ दिल दिल नहीं जिस दिल में मुस्तफा नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ठीक কি না? আমাদের অন্তরটাকে কি করব? মুস্তাফার অন্তর বানাবো তো ইনশাআল্লাহ। আমাদের দিলটাকে আল্লাহর অন্তর বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বলাচ্ছে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের সামনে এখন আপনাদের সম্মানিত ইমাম সাহেব আমার অন্তরের মানুষ ভালো